নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়ার্স প্রি স্কুল হাবড়া। ফোন 9903863112। হাবড়ার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কামদুনি কাণ্ডে 2 বছর কেটে গেল, দোষীদের শাস্তির দাবিতে কামদুনিতে বিজেপি নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য ও লকেট চ্যাটার্জি। আবারও রাস্তার পাশে পাথর রাখার জন্য পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। সুতরাং সাহিত্য প্রকাশনীর পক্ষ থেকে কবির সম্মানে সম্মানিত করা হলো হাবড়া রুদ্রপুরের লেখক রিপন আর্যকে। আপকামিং সিনেমা থেকে ব্যোমকেশের শুটিং, সব নিয়ে পূর্ব নিউজে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন অভিনেত্রী রিধিমা। আজকে বিস্তারিত খবরে। হাবড়ার 2টি কমিউনিটি হলের পাশাপাশি একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার হাবড়ার কৈপুকুর ও নালন্দায় 2টি কমিউনিটি হল সহ হাবড়াকে জঞ্জাল মুক্ত করতে 24টি ভ্যান, 3টি হাইড্রোলিক ট্রলি ও ট্রাক্টরের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ দাস, ভাইস চেয়ারম্যান রাখি দাস, অশোকনগরের বিধায়ক ধীমান রায়, অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার সহ বিশিষ্টজনেরা। হাবড়াকে রূপসী হাবড়া গড়ে তোলা হবে বলে জানান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আস্তে আস্তে সব কমপ্লিট হলে আস্তে আস্তে আরো অনেক পরিকল্পনা। এখন আবার নতুন করে আবার জঞ্জালের গাড়ি দিলাম, আরেকটা করে দিলাম ময়লা টানার জন্য পানীয় জলের গাড়ি তৈরি হচ্ছে, স্টেনলেস স্টিলের আরও তৈরি হবে, সব পরিপূর্ণ তৈরি হবে হাবড়া, রূপসী হাবড়া হবে। এছাড়াও মন্ত্রী আরও জানান, হাবড়া হাসপাতালে 80 লক্ষ টাকা ব্যয়ে এসএনসিইউ হতে চলেছে। 80 লক্ষ টাকার হচ্ছে, একসাথে 29টা মা 29টা বেবির জন্মগ্রহণ দিতে পারবে। তার জন্য বেবি তৈরি হচ্ছে, বেবির সিট তৈরি হচ্ছে, তার আমাদেরকে বাড়ি তৈরি হচ্ছে। হাবড়ার পাশাপাশি অশোকনগর পৌরসভাতেও প্রায় 200 জন বিপিএল তালিকাভুক্ত মানুষ গীতাঞ্জলির ঘর পাবে। হাবড়ার মতোই রূপসী অশোকনগরও তৈরি হবে বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক। ডেভেলপমেন্টের কাজ আরম্ভ হয়েছে, সবাইকে দিচ্ছি পরিপূর্ণ অন্যদিকে হাবড়ার 18 নম্বর ওয়ার্ডে এই কমিউনিটি হল হওয়ায় খুশি এই ওয়ার্ডের কাউন্সিলর তথা হাবড়া পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ দাস। খুব ভালো লাগছে যে কৈপুকুর একটা পিছিয়ে পড়া অঞ্চল ছিল, সেই কৈপুকুরে একটা আমরা কমিউনিটি সেন্টার করলাম, যেটার থেকে আগামী দিনে মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবে এবং অন্যান্য পৌর পরিষেবাগুলো এখান থেকে পাবে। ওয়ার্ড অফিস হিসাবে এখান থেকে কাজ হবে এবং আমাদের যে বিভিন্ন মহিলা সমিতিগুলো আছে তারাও এখান থেকে তাদের কর্মকাণ্ড করতে পারবে। ফলে এই এলাকার সাধারণ মানুষের অনেক উপকার হবে, তার জন্য আজকে আনন্দ হচ্ছে। পূর্বী নিউজের জন্য বর্ষা ও অনিমেষের রিপোর্ট। 2 বছর কেটে গেল কামদুনি ধর্ষণ কাণ্ডে, দোষীদের এখনো কোনো শাস্তি না হওয়ার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের শাস্তির দাবিতে কামদুনিতে গেলেন বিজেপি নেতৃত্ব। ঘটনার তীব্র নিন্দা করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শ্রমিক ভট্টাচার্য। স্মরণ করে এবং প্রত্যেকেই অন্যায় প্রতিজ্ঞাবদ্ধ হত্যাকাণ্ড যারা বর্বরচিত কাণ্ডের একটা শাস্তি হওয়া উচিত। আমরা সবাই দাবি করি দৃষ্টান্তমূলক শাস্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিযোগের আঙুল তুলেন বিজেপি নেতৃত্ব তথা অভিনেত্রী লকেট চ্যাটার্জি। নাটক করেন এবং ভীষণ ভালো অভিনয়টা করতে পারেন এবং মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন এবং এখন সেটা আমার মনে হয় আমাদের যেটা একদম মাটির লেভেলের মানুষরা সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং তারা পৌঁছে যাচ্ছে এবং সেই জন্য আমরা তাদের কাছে আসতে পারছি এবং সেই মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না এবং আমরা সেই জন্য সবাই মিলে এটার প্রতিবাদ জানাতে এসেছি এবং আজকে মৌসুমী এবং টুম্পা এদের দুজনকেই আমি আমার তরফ থেকে বলে গেছি যে এই প্রতিবাদ যেন যতদিন চলবে ততদিন না বিচার না হয়, বিচার যতক্ষণ না হয় সেই প্রতিবাদ চলবে এবং সেই প্রতিবাদে আমি 2 বছর পরে প্রথম আমি এখানে এসেছি এবং আমিও চাই তাদের এই প্রতিবাদে সামিল হতে এবং আমিও চাইব যে উপযুক্ত দোষীর উপযুক্ত শাস্তি পাক এবং বিচার হোক। অন্যদিকে হাবড়ার এক অনুষ্ঠানে এসে এ বিষয়ে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির কড়া সমালোচনা করে বলেন, কামদুনি নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি, ধর্ষকরা শাস্তি পাবে।
কামদুনি গ্রামে গেলে 1300 মানুষ 2 টাকা কেজি চাল পায়। কামদুনিতে একটা গেট তৈরি হয়েছে, কামদুনি ইলেকট্রিফিকেশন হচ্ছে, কামদুনি রাস্তা তৈরি হচ্ছে। এরা জানে না, শুধু এরা রাজনীতি করার জন্য কামদুনি ঢুকেছে। কামদুনি সার্বিক উন্নয়ন আমরা করেছি এবং এই পরিবারের পাশে আজকে আছে। কামদুনি গ্রামে গেলেন পরিবার নেই, শিপ্রার পরিবারে তার ভাই সন্দীপও নেই, বাবা সুকুমার দাও নেই। তারা আমার কাছে বসেছিলেন সেই সময়, তারা বলছিলেন আমরা এটা পছন্দ করি না, কামদুনির এসব রাজনীতি পছন্দ করি না। যে শ্রমিকবাবু আসছেন, লকেট দেবী আসছেন, মাথায় টুপি করে একটা কী নাম আছে আমি জানি না, বুদ্ধিজীবী বলে নিজেকে, তারা আসছেন, তারা বলে যাচ্ছেন আমরা এটা পছন্দ করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম, আছি থাকবো। আমরা মমতা ব্যানার্জির ভরসা আছে যে রায় যে বেরোবে সে রায় কঠিন রায় বেরোবে, আমরা রায়ের জন্য ওয়েট করছি। আমরা চাই, আমাদের আলটিমেটাম বলেছিলাম ফাঁসি চাই আর যাবজ্জীবন চাই, দুটোই হবে। বিজেপি চিরকালই নোংরা রাজনীতি, পায়ের তলে মাটি না থাকলে কি করবে, নোংরা রাজনীতি করবে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। আগামী 3রা আষাঢ় ইংরেজি 19 জুন শুক্রবার লুক লাইকের শুভ উদ্বোধনে আপনাদের সকলের রইল সবান্ধব আমন্ত্রণ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না, তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বায়োলজি 11-12 জয়েন্ট এন্ট্রান্স, জুওলজি পাস অনার্স, এছাড়াও বোটানি পাস। শিক্ষক বিশ্বজিৎ দাস। ফোন 9046715133। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, 3 পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমনের শাড়ি মানে পাঞ্চালী। নারীমনের শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। রূপসা নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। রাস্তার পাশে পাথর রাখার কারণে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিনয় অধিকারী নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বনগাঁর রামনগর রোডে।
বনগাঁ রামনগর রোডের ওপর পাথর রাখার কারণে 10 টাকার লরির তলায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বিনয় অধিকারী নামে এক ব্যক্তি। সরকারি গার্ডওয়াল তৈরির কাজের জন্য দীর্ঘদিন ধরে ওই ইমারতের সরঞ্জাম রাস্তার পাশে ফেলে রাখার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রবিবার সকাল 8টার সময় বনগাঁর মিলনপল্লী পার্কিং এর পাশে নিজের বাড়ি থেকে কাজের জন্য রওনা দেন ওই ব্যক্তি। রামনগর রোডে এসে একটি লরিকে সাইড দিতে গিয়ে পাথর স্লিপ করে লরির চাকায় পিষ্ট হন ওই ব্যক্তি বলে স্থানীয় সূত্রের খবর। কাজটা হচ্ছে এর আগে কদিন আগে একটা অটো 5টা বা 2টো বাচ্চা সব উঠে গেছে এক সপ্তাহ আগে, কিন্তু এখানে জল ঢুকছে না, কন্ট্রাক্টর যারা এদের দায়িত্ব আছে তাদের ঢুকছে না। এইসব জিনিসগুলো রাস্তায় এসে জায়গা আছে, আপনি বারণ করেছিলেন? আমরা সবসময় মানা করা হয় কন্ট্রাক্টর। এরপরই এদিন সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত দীর্ঘক্ষণ ওই মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ব্যবস্থা নিচ্ছে না, কেন নিচ্ছে না? এটাই আমরা সাধারণ জনগণ আমরা এইটা প্রশ্ন চাই, এটা আমরা সুরক্ষা চাই দাদা, আমরা শান্তি চাই। বুঝতে পেরেছেন? আমাদের এই যে একটা জিনিস বুঝবেন, এই যে প্যাসেজটা আপনার একটা 10 চাকা যাওয়ার কোনো প্যাসেজ নাই, এটা কেন প্রশাসন এই ব্যবস্থাটা নিচ্ছে না? ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। সুতরাং সাহিত্য প্রকাশনীর পক্ষ থেকে কবি সম্মানে সম্মানিত করা হলো হাবড়া রুদ্রপুরের লেখক রিপন আর্যকে। রবিবার হাবড়া বাণীপুরের বেসিকে সুতরাং সাহিত্য প্রকাশনীর পক্ষ থেকে হাবড়া রুদ্রপুরের লেখক রিপন আর্যকে সম্মানিত করা হলো কবি সম্মানে। এই সম্মান তাকে তার লেখা ও কবিতাগুলোকে আরো উদ্বুদ্ধ করবে বলে মনে করেন কবি রিপন আর্য। এই পুরস্কার তার কাছে আগামী দিনে চলার পথকে আরো উৎসাহিত করবে বলে মনে করছেন তিনি। এই সম্মান শুধু তার ব্যক্তিগত নয়, এই সম্মান তার প্রতিটি লেখার বাক্যের শব্দের অক্ষরে আনন্দিত শুধু সে নয়, তার কবিতারাও। এটা একটা আসলে লেখালেখি উৎসব, আমার মনে হয় লেখালেখি উৎসব সবসময় এইগুলো লেখালেখিকে চিরকাল উৎসাহ দিয়ে আসছে। মানুষ তো পুরস্কার এসব মনে রাখে না, কিছুই মনে রাখে না, মনে রাখে কিছু পঙ্ক্তিমালা, কিছু রহস্যময় লাইন। যে লাইনগুলো হয়তো দেখা যাচ্ছে যে দেবদাসকে অনেকেই চেনে, কিন্তু অনেকেই জানে না দেবদাসের স্রষ্টাকে, অনেকেই জানে না। অর্থাৎ ক্যারেক্টার এখানে চরিত্রের থেকে, লেখকের থেকেও অনেক বড় হয়ে আছে। লেখাটাই এখানে সবচেয়ে বড় পুরস্কার। আমি লিখতে পারছি এবং লেখার দরুন আমি যে সম্পর্ক উপার্জন করতে পারছি, সেটাই হচ্ছে সবথেকে বড় পুরস্কার। তো ভালো লাগছে যে কাছের মানুষগুলো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি লেখালেখির একটা স্পিড দিয়ে দিচ্ছে পুরস্কারটা, এটাই সবথেকে বড় প্রাপ্তি। সেটা তো প্রথমেই বলে নিলাম যে উদ্বুদ্ধ তো অবশ্যই করে, কারণ লেখালেখির স্পিডটাকে নিঃসন্দেহে বাড়ায়। আমাকে আরও লিখতে হবে মানে পুরস্কার পেয়ে গেলাম মানে এখানে শেষ তা না, কারণ এরপরেও কিছু বিবর্তন থাকে। অর্থাৎ আমি যা লিখি আমি ছাপিয়ে যেতে পারছি, আমাকে কতটুকু ছাপিয়ে যেতে পারছি, সমাজ কতটুকু এনকারেজ হচ্ছে। সবচেয়ে বড় কথা কি, পুরস্কার থেকে বড় কথা মানুষ বিভিন্ন মনীষীটা বিভিন্ন উক্তি দিয়ে গেছেন, অনেক কথা বলে গেছেন, সেটা একমাত্র পড়ার সময় একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে, কিন্তু সমাজে কতটুকু ব্যবহারের যোগ্য হচ্ছে না। লোকে ভালোবাসছে, লোকে আদর্শ হিসেবে মানছে যেসব লেখা কবিতা, কিন্তু ব্যবহারের যোগ্য হচ্ছে না। আমার মনে হয় পুরস্কারটা তখনই সাকসেস হবে যখন সেটা ব্যবহারের যোগ্য হবে। পূর্বী নিউজের জন্য অভিজিতের রিপোর্ট। Sufficient stock. Spot finance, spot insurance claim, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া।
শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। আপকামিং সিনেমা থেকে টেলি সিরিয়াল ব্যোমকেশের শুটিং নিয়ে পূরবী নিউজে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন টলিউডের এই মুহূর্তে অন্যতম ব্যস্ত নায়িকা রিধিমা। এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা হলেন রিধিমা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রিধিমার অভিনীত বহু ছবি। এছাড়াও ব্যোমকেশ বক্সী গোয়েন্দা কাহিনী অবলম্বনে একটি টেলি সিরিয়ালেও অভিনয় করছে রিধিমা। সব মিলিয়ে টলিপাড়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই অভিনেত্রী। সম্প্রতি এই অভিনেত্রীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিলেন আমাদের প্রতিনিধি দীপ রায়। রিধিমা আমাদের জানালেন তার কি কি ছবি মুক্তি পেতে চলেছে এবং শুটিং চলছে। ব্যোমকেশ বলে যে টেলিভিশন সিরিজটা করছি সেটা শুটিং চলছে, এবং আমার নেক্সট রিলিজ হচ্ছে রাজকাহিনী, সৃজিত মুখার্জির ছবি। ব্যোমকেশটা নিয়েই ব্যস্ত হয়েছি, যেহেতু এটা টেলিভিশন সিরিজ, এটা পুজো অবধি এখন রোজই শুটিং প্রায়। এছাড়াও এই গরমে কিভাবে নিজেকে মেনটেন করে বলেও জানান এই গ্ল্যামার কুইন। যেরকম ইউজুয়ালি থাকি সেরকমই আছি, একটু বেশি এসিতে থাকতে পছন্দ করছি এখন, সেটা আমি শিওর সকলেরই সেরকম অবস্থা, কিন্তু আদারওয়াইজ জীবনটা চলেই যায়। আর যখন শুটিং করি তখন কোনো এসি থাকে না, তো সেইভাবেই আমাদের শ্যুটটা করতে হয়। সবসময় হালকা মেকআপ করি, খুব একটা মেকআপ করতে আমি পছন্দ করি না, সো সেইভাবে আমার কোনো অসুবিধা হচ্ছে না। হালকা পোশাক আমার সবসময় ভাল লাগে পরতে, মোস্টলি কটনস আর লিনেন্স, তো সেরকমই হালকা ড্রেস করছি, খুব একটা ড্রেস আপ করতে এমনিও পছন্দ করি না। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।